রাধে রাধে বন্ধুরা, আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি এনেছি যেটা হয়তো এমন কাউকে পাওয়া যাবে না সে পছন্দ না করে। চলুন দেখে আসা যাক। প্রথমে আমি ফুচকা পাঁপড়গুলো গরম তেলে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ওরা একা একাই উল্টে পাল্টে যাচ্ছে। আমার দেখে তো খুবই ভালো লাগছে ওদের। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরপরে আমি ঠিক এভাবেই সব ফুচকাগুলো ভেজে নিয়েছি। দেখুন এক ঝুড়ি পরিমাণে ফুচকা হয়েছে। আর হ্যাঁ, এই ফুচকা পাঁপড়টা কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এরপর আমি আলুটা মেখে নিচ্ছি। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এরপর আমি নুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি আলুটার সাথেও মেখে নিচ্ছি। আর যেহেতু এটা ভেজ ফুচকা, তাই এটার মধ্যে আর বেশি কিছু আমি দিচ্ছি না। এটার মধ্যে শুধু দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, আর এরপরে দিয়ে দেবো সরিষার তেল। এটা দিয়ে মেখে নিলেই ব্যাস আমার আলু ভর্তা একদম রেডি। তো আলুটা মাখা হয়ে গেছে আমার। এখন আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি তেঁতুলটা গুলে নেব। এই তেঁতুলটা না আমি 2 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর সাথে নুন। এটা দিয়ে একটু গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা। আমার ধনেপাতা না দিলে না একদম স্বাদটা আসে না মনে হয়। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিয়েছি চিনি। আর চিনিটা দিলে হালকা একটু মিষ্টি আসে, আর এটা খুবই অল্প পরিমাণে দিয়েছি। এরপর লেবুর রস দিয়ে আর দিয়ে দিয়েছি জলজিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি চাট মশলা। এরপরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার টকটা একদমই রেডি। এখন আপনারা সবাই চলুন আমার সাথে ফুচকা বানাতে। এখন আমি ফুচকাগুলো বানিয়ে নিচ্ছি। যেহেতু টকও রেডি, আলুও রেডি, এখন কি আর মন মানছে? দেখুন কতগুলো ফুচকা বানিয়ে ফেলেছি। আর হ্যাঁ, আমার মতো কে কে আছে যারা ফুচকা দেখলেই জিভে জল চলে আসে? তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।